মাত্র একবার 1 টাকার শ্যাম্পুকে এই উপায়ে চেহারায় আর হাতে পায়ে লাগিয়ে দাও, তো যত দাগ ধাপা আছে, ট্যানিং আছে, স্কিন অনেক বেশি খারাপ হয়ে গেছে, এই সব জিনিস একদম ঠিক হয়ে যাবে। চেহারায় এত বেশি গ্লো আসবে, তোমার চেহারা দুধের মতো ফর্সা হয়ে যাবে, একদম দুধের মতো সাদা হয়ে যাবে ত্বক। আমি তোমাদের এই ভিডিওতে এমন লাইভ রেজাল্ট দেখাবো যেটা দেখার পর তুমি বাধ্য হবে এই রেমেডিটা বারবার করতে। যদি তোমার চেহারায় একদম কালো পরত জমা হয়ে আছে, ডালনেস এসে গেছে, এর ব্যবহার একবার করে দেখো, একবারের ব্যবহারই দুধের মতো নিখার নিয়ে চলে আসবে ত্বকে। এই ভিডিওটা তোমাদের জন্য বিশেষ করে সর্দিতে বা ঠান্ডাতেও অনেক বেশি হেল্পফুল হতে চলেছে। যদি কোনো বিয়ে বাড়িতে পার্টি বা ফাংশন অ্যাটেন্ড করতে চলেছো, তো পার্লারে গিয়ে ম্যানিকিওর পেডিকিওর বা দামি দামি ফেশিয়াল করানোর আর দরকার পড়বে না, ঘরে বসেই দারুণ গ্লো আপ হয়ে যাবে স্কিনের। এটা অনেক লোক ব্যবহার করেছে আর সবার রেজাল্ট অ্যাজ ইট এসেছে। যাদের স্কিন কালো হয়ে গিয়েছিল, ডালনেস এসে গিয়েছিল, ট্যানিং পড়ে গিয়েছিল, ময়লা জমে গিয়েছিল, কালো ভাব চলে এসেছিল ত্বকে, প্রথমবারের ব্যবহারই ত্বক দুধের মতো ফর্সা, সাদা এবং উজ্জ্বল করে দেয়। ব্যাস 1 টাকার শ্যাম্পুতে এইটা মিশিয়ে এইভাবে নিচের চেহারায় লাগিয়ে নাও, মুখের যত কালো ভাব থাকবে সবকিছু উদাও হয়ে যাবে। সো গাইস, হাই, মাই নেম ইজ কুসুম। যারা চ্যানেলে নতুন ভিজিট করেছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এবং ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক শেয়ার করো। তো চলো যাওয়া যাক মেন ভিডিও পার্টে। আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি মাত্র 1 টাকার শ্যাম্পু দিয়ে তুমি তোমার হাত পা দুধের মতো কিভাবে ফর্সা করতে পারবে। তো চলো দেখে নিই কীভাবে তুমি তোমার হাত পাকে ফর্সা করতে পারবে। তো সবার প্রথমে তোমাকে নিয়ে নিতে হবে একটা পরিষ্কার পাত্র। আমি এখানে একটা পরিষ্কার পাত্র নিয়ে নিয়েছি। 1 টাকার যে ক্লিনিক প্লাস শ্যাম্পু হয়, তোমরা অনেকেই কমেন্ট করো যে 1 টাকার ক্লিনিক প্লাস শ্যাম্পু নিতেই হবে কি না, বা অন্য কোনো শ্যাম্পু এর বদলে ইউজ করা যাবে কি না, বা ক্লিনিক প্লাস শ্যাম্পুই নেওয়া জরুরি কেন। তো তোমাদের ক্ষেত্রে বলে দিই, তোমরা ট্রান্সপারেন্ট যে কোনো শ্যাম্পু এখানে নিতে পারো। তো প্রথমেই আমি নিয়ে নেব 1 টাকার যে কোনো পাতের শ্যাম্পু, যেটা ট্রান্সপারেন্ট হবে। ক্লিনিক প্লাস শ্যাম্পুগুলো যে হয় না, তাতে তুমি এদিক থেকে ওদিকে দেখতে পাবে, ওগুলো অনেক বেশি ট্রান্সপারেন্ট শ্যাম্পু হয়। পুরো একটা শ্যাম্পু এখন একটা চামচের মাধ্যমে এটার মধ্যে দিয়ে দেবো, বা নর্মালি ঢেলে নেবে। এরপর এখানে নিয়ে নিতে হবে হলুদের গুঁড়ো। হলুদের মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি। এখানে নিতে হবে হলুদ, যেটা তুমি ডেইলি খাবার জন্য ইউজ করো, বা রান্নাতে যে হলুদ ব্যবহার করো সেই হলুদই এখানে ইউজ করে নেবে। 2 চুটকি হলুদ নিয়ে নিতে হবে আর শ্যাম্পুতে মিক্স করে নাও। যখন এতে হলুদ দেবে, তো শ্যাম্পু আর হলুদকে ভালো করে মিক্স করে নেবে। ততক্ষণ অবধি মিক্স করবে যতক্ষণ না দুটো জিনিস একসাথে প্রপার মিশে যাচ্ছে, একদম মিক্স হয়ে যাচ্ছে, একদম ততক্ষণ অবধি ভালো করে মিক্স করবে যাতে দুটো জিনিস ভালো করে, খুব ভালো করে মিক্স হয়ে যায়। গোল গোল ঘোরালে দুটো জিনিস ভালোভাবে মিশে যাবে। এরপর এতে দিতে হবে, এবার এতে মেশাতে হবে আর একটা জিনিস যা খুবই বেশি জরুরি। যদি স্কিনে কালো ভাব চলে আসে, বা ট্যান পড়ে যায়, ট্যান হয়ে গেছে, বা যে কোনো প্রবলেম, কিছু যদি প্রবলেম ত্বকে থাকে, তো এই রেমেডি সব প্রবলেম শেষ করে দেবে। এরপর এখানে ব্যবহার করতে হবে সাদা কোলগেট। সাদা কোলগেট যেগুলো হয়, সেগুলো না ভেতর থেকে হোয়াইট কালারের হয়। হোয়াইট কালারের যে কোলগেট হয় বা সাদা কালারের, সেই কোলগেট এখানে নিয়ে নেবে। অন্য কোনো কোলগেট কিন্তু নিলে চলবে না। এর ছোট প্যাক 10 টাকায় পেয়ে যাবে। যদি তোমার ঘরে না থাকে এই ধরনের কোলগেট, তো 10 টাকার ছোট প্যাক তোমরা নিয়ে নিতে পারো দোকান থেকে। যতটা একবার ব্রাশ করার জন্য কোলগেট তোমরা ব্যবহার করো, ততটাই কোলগেট এখানে নিয়ে নেবে। তো দেখো, কোলগেটটাকে আমি বার করে নিচ্ছি। তো একদম এইভাবে এতটুকু কোলগেট নিয়ে মিক্স করে নেবে। এটা অনেক বেশি গাঢ় হয়, বাট চামচ দিয়ে এইভাবে মিক্স করলে কোনো সমস্যা আর হবে না। একটু ভালো করে মিক্স করে নেবে, গোল গোল করে চামচ দিয়ে ঘুরিয়ে নেবে, যখন এরকম ক্রিমের টেক্সচারে চলে আসবে। তো এইভাবে গোল গোল করে মিক্স করে নিলে একদম ক্রিমি টেক্সচারে চলে আসবে। চামচ দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একদম ক্রিমি টেক্সচারে করে নেবে। তো তুমি নিজেই বুঝতে পারবে। তো দেখতে পারছো এখন কিন্তু এখানে ফেনা ফেনা হতে শুরু করে দিয়েছে। তো এইভাবে ক্রিমের মতো করে গোল গোল করে ঘুরিয়ে নেবে, তাহলে একদম ক্রিমের মতো পেস্ট একটা রেডি হয়ে যাবে। তো এতে যা জিনিস দিয়েছি একদম ঘরের জিনিস, যেটা তোমরা সস্তায় পেয়ে যাবে। তো চলো বলি এবার এটাকে ব্যবহার করবে কিভাবে তোমরা এটা লাগাবে। তো আমার মুখে পুরো গরমে ট্যানিং চলে এসেছে, রোদের জন্য ত্বক কালো হয়ে গেছে, হাত পা থেকে সেই শাইনটা চলে গেছে, ডালনেস চলে এসেছে, আর ট্যানের জন্য অনেক বেশি কালো ভাব লাগছে আমার ত্বক। তো চলো এখন এটাকে কিভাবে ব্যবহার করবে দেখে নাও। তো এবার দেখো এটাকে কিভাবে ব্যবহার করবে এবং লাগাবে। এটা তোমরা হাতে পায়েও লাগাতে পারো। ত্বকের সাথে সাথে এটা তোমার হাত পা থেকে সমস্ত নিশান দূর করে দেবে। তো এটা তুমি হাতের মাধ্যমে ত্বকে লাগিয়ে নেবে। এটা তোমরা হাতেও পায়ে লাগাতেও পারো।
তো এটা তোমরা হাতে পায়ে ভালো করে লাগিয়ে নেবে। এটা তোমার সব নিশান, সব কালো দাগ দূর করে দেবে নিমেষেই। যদি ব্রাশ না থাকে তাহলে হাতের মাধ্যমে এইভাবে মুখে লাগিয়ে নিতে পারো। শ্যাম্পু ম্যানিকিওর পেডিকিওরের কাজ করবে, মুখের যত কালাপান রয়েছে তা দূর করে দেয়। আর আমরা এতে ইউজ করছি হলুদ। হলুদ ত্বকে নিখার আনার জন্য, ত্বককে চমকানোর জন্য অনেক ভালো কাজ করবে। আগের সময় এত বেশি মার্কেট ফেশিয়াল কিন্তু ছিল না, তখন হলুদ দিয়েই উপটান বানিয়ে বর বউকে লাগানো হতো কিন্তু। আর যদি কেউ ফেস চমকাতে চাইতো বা উজ্জ্বল করার জন্য হলুদকেই কিন্তু মিশিয়ে লাগানো হতো ত্বকে। এখন আমরা হলুদকে আর ততটা ব্যবহার করি না, হলুদকে ভুলে যাই, হলুদের ইউজ আর করি না। হলুদ কিন্তু স্কিনের ভেতর থেকে নিখার দেয়, ন্যাচারাল বা প্রাকৃতিকভাবে গ্লো এনে দেয় ত্বকে, যা মার্কেটের প্রোডাক্ট থেকে অনেক বেশি ভালো হয়। আর মার্কেটের প্রোডাক্ট যেগুলো হয় সেগুলোর সাইড এফেক্টস থেকে যায়, তার ব্যাপারে আমরা ভালোভাবে জানি না। যে কোনো জিনিস ইউজ করলে সহজেই সাইড এফেক্ট হতে পারে। তো দেখো প্যাকটাকে এইভাবে লাগিয়ে নিচ্ছি, এবার 10 মিনিটের জন্য ছেড়ে দেবো। 10 মিনিটে শুকিয়ে এলে এটাকে ধুতে হবে বা টাওয়াল দিয়ে মুছতে হবে। 10 মিনিটে শুকিয়ে নেবে, শুকিয়ে নেওয়ার পর এটা এমন হয়ে যাবে। এবার 10 মিনিট পর হালকা একটু ভিজিয়ে নেবে এটাকে, 3 থেকে 4 ফোঁটা জলের ফোঁটা এর মধ্যে দিয়ে দেবে বা হাতে লাগিয়ে নেবে। হাতে লাগিয়ে এইভাবে এটাকে মাসাজ দিতে হবে, রগড়ানো স্টার্ট করবে। তো নিজে নিজেই তোমরা বুঝতে পারবে মুখ থেকে সমস্ত ময়লা কিন্তু উঠে আসবে। হাত থেকে যত ময়লা রয়েছে বা তোমার ত্বকে যেখানে ব্যবহার করছো, তোমার মুখে যেখানে ব্যবহার করছো, সব ময়লা কিন্তু আস্তে আস্তে, সব কালো ভাব যা রয়েছে, যা ট্যানিন হয়ে আছে, সব কিন্তু বের হচ্ছে। এইভাবে রগড়ালেই তোমরা বুঝতে পারবে। যেহেতু এটা আমরা লাগিয়ে রেখেছিলাম, যা কালো ভাব আছে, ট্যানিং রয়েছে, নোংরা রয়েছে, কিংবা ত্বক যে অপরিষ্কার হয়েছিল, ধুলো ময়লা ছিল, তা ভিজে গেছে, ফুলে গেছে। এবার এটা এইভাবে রগড়ালে তা বের হতে শুরু করবে। হাতে পায়েও এইভাবেই তোমরা রাব করবে, গলায় লাগালে গলায় এইভাবে রাব করবে, বা কনুইয়ে হাঁটুতেও লাগাতে পারো। তো যেখানে যেখানে তুমি বুঝতে পারছো বেশি কালো ভাব আছে, এটা দিয়ে রগড়াবে। 3 থেকে 4 মিনিট যখন রগড়াবে, সমস্ত কালো ভাব, সমস্ত নোংরা ময়লা, ধুলো বালি সব কিছু বের হয়ে যাবে। ত্বক অনেক বেশি ফর্সা হয়ে যাবে। এটা তোমরা অবশ্যই ট্রাই করো। এত বেশি গ্লো দেখতে পাবে না ত্বকে। হাতে পায়ে যেখানে তুমি লাগাবে এমনভাবে চমকাবে যেন তুমি পার্লার থেকে কোনো ট্রিটমেন্ট করিয়ে এসেছো। এটা তুমি ব্যবহার করো, নিজেই শকড হয়ে যাবে যে শুধুমাত্র একটা থেকে দুটো জিনিস ব্যবহার করে এত গ্লো কিভাবে আসতে পারে ত্বকে। তাহলে সপ্তাহে 2 থেকে 3 দিন এইভাবে করে ত্বকে ব্যবহার করো। এইভাবে ত্বকে করলে ভাবো ত্বক কত বেশি পরিষ্কার হয়ে যাবে, কতটা গ্লো আসবে ত্বকে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার ফেসটা কত বেশি গ্লো করছে, কত বেশি সাদা করে দিয়েছে আগের থেকে, স্কিনের উজ্জ্বলতাটাকে কতটা বাড়িয়ে দিয়েছে, ত্বকটা কত বেশি ফর্সা লাগছে। তো এই রকমই ফর্সা সুন্দর উজ্জ্বলতা লক্ষ্য করতে পারবে। তোমরা লক্ষ্য করতেই পাচ্ছ। তো অবশ্যই এটা ট্রাই করো। কতটা ভালো রেজাল্ট পেলে সেটার ফিডব্যাক অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। সো ইয়া গাইস, দ্যাটস ইট ফর টুডে। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে অনেক অনেক শেয়ার করো, নিজের ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না ফর মোর সাচ ভিডিওস। তো চলো আজকের জন্য এতটাই। স্টে টিউন, টেক কেয়ার।